অনেকেই মনে করেন ইতালিয়ান মাফিয়াদের মতো বা এসকাবারোর মতো বিখ্যাত ড্রাগ লর্ডসের মতো একেবারে মাফিয়ার যিনি ডন ছিলেন, কাপো দি কাপো, তিনি হচ্ছেন ডক্টর সন্দীপ ঘোষ। তারপর কয়েকজনের নাম, সেই প্রথম সারিতে আপনাদের নাম ভাসছে, তার নিচে আরো অনেকের নাম, এবং পেছন দিকে আরো একটি লবি, উত্তরবঙ্গের একটা লবি বলা হচ্ছে। এটা নিয়ে একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্রুপ রয়েছে যারা আরজি করকে ব্যবহার করেছে, এবং আরজি করের এই ঘটনা বা সিস্টেমের বিরুদ্ধে নির্যাতিতা দাঁড়িয়েছিলেন বলে তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে তাকে খুন করে রেপ করা বা রেপ করে বা ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং গোটা প্রমাণটা লোপাট করা হয়েছে। এই রকম একটা তো ইতিমধ্যেই জনমানসে এরকম তো একটা চিন্তা ভাবনা রয়েছে। আমার প্রশ্ন আপনাকে, এটা ঠিক কি ভুল সেটা দেখুন, তদন্ত চলছে, আমরা কেউই বলবো না, বা বললেও সেটা গ্রাহ্য হবে না, কিন্তু এই গোটা সুসংগঠিত যে একটা যে অর্গানাইজেশন রয়েছে, তাতে কি কোনোভাবে আপনি ছিলেন? আমি আপনাকে প্রথমেই একটা কথা বলি, ফার্স্ট লাইন আপনি পাবলো এসকোবারের কথা বলছিলেন তো, আমি একটা কথা বলি আপনাকে, মানে কতটা দুঃখজনক বলুন তো ব্যাপারটা। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটা টিম থাকতে পারে, মানে একটা গ্রুপ থাকতে পারে, একটা ফুটবল টিম, ক্রিকেট টিমও থাকতে পারে। আমার তো নিজস্ব ছিল, আই ইউজ টু প্লে, আই ওয়াজ অলওয়েজ আ গুড স্পোর্টসম্যান ডিউরিং মাই চাইল্ডহুড ডেজ। আই মিন টু সে, আজকে ডাক্তারদের নিয়ে in comparison with Pablo Escobar, what he used to do in the 70s, the cartel, right? আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না কার্টেলটার। তো ও কি করতো ওর সাথে, হ্যাঁ, সিনালোয়া কার্টেল, সামথিং লাইক দ্যাট। তো ও ওই কার্টেলটা অপারেট করতো, ক্যালিফোর্নিয়াতে ড্রাগস পাচার করতো। আই নো দ্য এন্টায়ার থিং। আমি বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলস আমি নিজে সাবস্ক্রাইব করি বা দেখি। আমি তার সাথে ডাক্তারদের তুলনা যারা করছেন, আমি জনগণের দোষ এখানে দেবো না। প্রথম কথা, ফার্স্ট প্লেস এটা একটা সেকশন করছে, সেকশন ওয়ান, ভেরি স্মল সেকশন। আর ইনিশিয়ালি একটা সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিয়ে তারা করছে। আমি সেটাতে পরে আসবো, আপনি যত প্রশ্ন করবেন আমাকে আমি তত বিস্তারিত আপনাকে বলতে পারবো। কিন্তু কতটা দুঃখজনক ভাবুন ব্যাপারটা। আজকে আপনারও বন্ধু বান্ধব থাকতে পারে, একটা ইন্টারনাল ভিতরের একটা ক্লোজ স্পেস, একটা কমফর্ট জোন আপনার থাকতে পারে। সেটাকে যদি কেউ কখনো একটা মাফিয়ার রূপ দেয়, আপনি পাবলো এসকোবার বলেন, আরো বড় বড় মাফিয়া পৃথিবীতে আছে, রাশিয়ান কার্টেল আছে, আমাদের এখানেই তো আই বিলিভ বম্বেতে দাউদ একটা ডি কোম্পানি আছে। আমি বলছি মানে এটা কতটা, মানে কিসের পরিচয় আমি দেবো আমি জানি না। যারা এই কথাগুলো বলে এসেছেন, আপনার এই চ্যানেলে এসে বলে গিয়েছে, বিভিন্ন অন্য জায়গায় বলেছে, এইটা অ্যাকসেপ্টেবল না, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি বলতে পারবো না তাদের বিরুদ্ধে, আমি দাঁড়িয়ে বলতে পারবো না তারা আইন উল্লঙ্ঘন করে বলেছে। অনেকে এখানে এই চেয়ারে বসে দুটো বোতাম খুলে বলে গিয়েছে আমি আইনের ধার ধারি না, আমাকে পাঠাতে পারে, আমাকে আইনি নোটিশ পাঠাতে পারে। সো লেট মি টেল ইউ, আমি ভগবানকে ভয় পাই, সরকার আইন আমি মানি, আমি তার বাইরে কিছু করতে পারবো না। আর তার কিন্তু এখান থেকে এই বার্তাটাও দিয়ে দিচ্ছি, মৃত্যু তো ভয় পাই না, আই জাস্ট হ্যাভ ওয়ান লাইফ। আর যারা এই কথাগুলো বলে যাচ্ছে তারা তো অ্যারোগেন্টলি কথাগুলো বলছে, আমি আইন মানি না, কিছু মানি না। ইনফ্যাক্ট সেটাও তো বাইরেও প্রচলিত হচ্ছে, চ্যানেলেও বলা হচ্ছে। এইটা কতটা যুক্তিযুক্ত, কি এইটা কি ধরনের কথাবার্তা, বা এটা কি ইন্ডিকেট করে, বা আমার কি ইন্ডিকেট করা উচিত তাদেরকে? ন্যাচারালি আমি চাইলেই করতে পারি, কিন্তু আমি সেই অভিরুচিটা রাখি না, সেটা আমি করবো না কখনো। আমাদের এই যে হট সিটে আপনি এখন বসে আছেন, এখানেই ডক্টর সুবর্ণ গোস্বামী ছিলেন, আবার ডক্টর তাপস প্রামাণিকও ছিলেন। এরা খুব সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছিলেন যে ডক্টর সন্দীপ ঘোষের একটা বিরাট, আপনি বলছিলেন এটা সত্যি দুঃখজনক, তার কারণ আপনারা যারা চিকিৎসক, তাদের তৈরি করতে তো দেশেরও অর্থ পরিকাঠামো, আমাদের দেশের সম্পদ হিসেবে ডাক্তারদের ধরা হয়। দেশের অর্থ পরিকাঠামো একটু পরে অফকোর্স আছে, না থাকলে হলো কি করে? সব জায়গায় আছে, প্রাইভেটেও আছে, গভর্নমেন্টে। যদি আমার গোটা এডুকেশনটাই গভর্নমেন্টে ছিল, তেমন আমাদেরও শ্রম আছে, কষ্ট আছে, মেধাও আছে। ছেড়ে দিন না, আছে অনেক ডাক্তার, আমি মেধা নিয়ে যাবো না, ওটাও সাবজেক্টিভ হয়ে গেল। কষ্ট আছে, শ্রম আছে, স্যাক্রিফাইসেস আছে। I am 33, I am a patient of diabetes and hypertension at this age. হ্যাঁ, অ্যাকোয়ার করেছি হয়তো
আমি একটা সার্টেন ইনসিডেন্ট আমার ফ্যামিলিতে ঘটেছিল, তারপরে থেকে আমার এগুলো দেখা উপসর্গগুলো দেখা গিয়েছিল। ন্যাচারালি আমি অন মেডিকেশন। আমাদেরও তো স্যাক্রিফাইসেসগুলো আছে, সো মেনি থিংস। আমি একটু ইন্টারাপ্ট ওই জন্যই করলাম, ইট ইজ নট অল অ্যাবাউট হোয়াট পিপল আর প্রোভাইডিং। এটা তো অনেকটা গার্জেনও বললো, এই তোকে বলেছিলাম ডাক্তারিতে বসতে, তুই বসেছিস, তুই ডাক্তারি পেয়েছিস, আমার জন্য করেছিস। মাই মম টেলস মি, আমার মা বলে আমাকে, শি ইজ ওকে অফকোর্স আমার মা আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে। পরীক্ষাটা তো আমি দিয়েছি 5টা বছর, তো আমি ছিলাম। তারপরে আবার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে আবার তো 3টে বছর ছিলাম আমি। ওই আমার স্যাক্রিফাইস থেকে দেখলো না এখানে, বা আমাদের স্যাক্রিফাইস থেকে এখানে দেখলো। তবে এখানে একটু আমি থামাতে বাধ্য হলাম, এখানে কন্টিনিউ করতে পারছি। অবশ্যই, ধন্যবাদ। না, আমার ভালো লাগলো আপনি যে কথা বললেন। এই কথোপকথনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছিলেন যে ডক্টর সন্দীপ ঘোষ তিনি রীতিমতো একটা কার্টেল বা গ্যাং যাই বলুক না কেন সেটা চালাতেন, এবং সেখানে বারবার যে নামগুলো উঠে এসেছিল, অস্বীকার করার তো কোনো জায়গা নেই, আপনার নাম উঠে এসেছিল। ডক্টর সন্দীপ ঘোষের কি সত্যি আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন? প্রথম কথা, কারা অভিযোগ করছে তারা হয়তো খুব ঘনিষ্ঠ ছিল, তারা এত তথ্য জানলো কি করে? প্রথম কথা, তারা এত তথ্য দিয়ে গেল, এত কথা বলে গেল। নামগুলো আপনি বললেন, আমি নামগুলো রিপিট করব না। রিপিট দুটো কারণে করব না। 1 নম্বর, এই ধরনের কিছু মানুষকে আমি ইম্পর্টেন্সই দিতে চাই না, এটা প্রথম কথা। যারা বলে গিয়েছে কথাগুলো, আমি শোজগুলো দেখেছি, এটা প্রথম কথা। মানে আপনি নিউজ রুম দেখেন, টাফ টক দেখেন? এভরিথিং টাফ টক কেন, আই সি এভরিথিং। আই এম অলমোস্ট ইন দ্য নিউজ, মাই প্র্যাকটিস অ্যান্ড মাই, এটা ভালো লাগে। অফকোর্স টাফ টক দেখি আমি। নাম্বার 1। নাম্বার 2, যেটা খুব গুরুত্বপূর্ণ, বোথ আর ডক্টরস। So I will usually refrain from commenting. তবে যেহেতু আপনি করেই ফেললেন প্রশ্নটা, আমার কাছে তো কোনো অপশন নেই, আমাকে তো কিছু বলতেই হবে। তারা এত কিছু জানেন, তারা হয়তো ঘনিষ্ঠ ছিল, হতে পারে তারা ওনার সাথে বসে চা খেতেন বা যাই করতেন, তারা এত কিছু জানেন, দে নো এভরিথিং। One of them even commented about some grams or something. I will not put it into this media. এটা মিডিয়াতে বলার মতন নয়, আমার নিজেরই কেমন লাগছে এটা বলে, কারণ কি বেসিক্যালি যতদূর আমি জানি, আই নো বোথ অফ দেম অ্যাকচুয়ালি। নো মানে নো, আই ডু নট নো দেম, আই মিন টু সে ওই আর কি, মানে দেখেছি, এত মিডিয়াতে এসছে তো। তো এই যে কথাটা বলে, এটার জন্য না একটা সার্টেন নাম্বার অফ নলেজ দরকার হয়, ঠিক আছে? এটা বলা যায় না। ডোমেন অফ নলেজ থেকে তো আমি কথাটা বলবো, ডোমেনের বাইরে গিয়ে আমি একটা মন্তব্য করে বসবো আমাকে হিরো বা সুপারস্টার হওয়ার জন্য? আমি বলছি না ওনারাই করেছেন, অনেকেও করেছে। তো ন্যাচারালি কেন এই উত্তরটা আমি দেবো? আই বিলিভ আই শুড ইভেট দ্য কোয়েশ্চেন। হয়তো কোনোদিন আসবে যেখানে উত্তরটা আমি দেবো, কিন্তু আই উড বিলিভ সেদিন আপনি থাকবেন না আমার সামনে, সেদিন ওনারা থাকবে, আমি ওনাদেরই উত্তরটা করব। সেইটা কোথায় করবো? সেটা কোনো কফি শপে করবো কি আমি কোর্ট রুমে করবো, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার। সেটা তো ভাবতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। এটা একদম সরাসরি থ্রেড দেওয়া হয়ে গেল না তাদের দুজনকে? ইয়েস, অফকোর্স। যদি আমার কখনো মনে হয় আমি যদি কোর্টে মুভ করি, আমি তো আইন নিয়ে কথা বলছি, আমি আইনের বাইরে একটা কথাও তো বলছি না। দিস ইজ নট আ থ্রেট, দিস ইজ দ্য আউটকাম অফ হোয়াট উই হ্যাড গন থ্রু। আমি এটাই বারবার বলছি। ক্রিমিনালাইজ করা, অ্যান্ড হু আর দে, এটা আমি ইনফ্যাক্ট দে বলতে আমি ওই দুজনকে বলিনি, ইন্ডিকেটিং প্লেন্টি অফ পিপল যারা extra proactiveness দেখিয়েছে when the case was taken up as a suo motu case as a Supreme Court, যেখানে there are investigating agencies, যেখানে কেপি কলকাতা পুলিশ once referred to as Scotland Yard. ইনফ্যাক্ট মানে এটা জাজ বলেছিল একজন, আমি পড়েছিলাম কোনো নিউজ পেপারে পড়েছিলাম। ন্যাচারালি তারা আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আছে, এখানে জুডিশিয়ারি আছে। তাহলে আমাকে কালকে ইয়ে করতে হবে, চেঞ্জ বাই প্রফেশন অ্যান্ড গোয়িং টু আইদার WBPS আর IPS, আমাকে তাই করতে হয় তাহলে, বা আমাকে ইন্ডিয়ান জুডিশিয়াল সার্ভিস জয়েন করতে হয়, বা আমাকে আমার স্পেশালিটি চেঞ্জ করে ফরেন্সিক এক্সপার্ট হতে হয়। এই 3টে জিনিস আমাকে করতে হবে সদর্থক উত্তর দেওয়ার জন্য। আমি থ্রেট করছি না। তারা দুটো কথা বলে সেটাকেই কিছু, হ্যাঁ অফকোর্স মিডিয়ার সামনে, মিডিয়াকে আমি কখনোই কাঠগড়া তুলবো না। কেন তুলবো না তার একটা যুক্তি আছে, সেটা হচ্ছে অফকোর্স মিডিয়া ইজ দেয়ার টু ব্রডকাস্ট। এবার কেউ যদি গিয়ে কোনো কথা বলে, মিডিয়ার এটা প্রাথমিক দায়িত্ব হয় সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া বার্তাটা। তারা এসেছেন, তারা ঘন ঘন আসেন, তারা বলেন। তো ন্যাচারালি এটার কোনো উত্তর নেই। আমি থ্রেটের কথা বলিনি এখানে, দিস ইজ নট আ থ্রেট। যদি কখনো আমার মনে হয়, কখনো মনে হলো আমার, তাহলে সেটা আমি বললাম তো, আইদার ইন আ কফি শপ পিপল আর ভেরি ফ্রেন্ডলি ইন আ কফি শপ, আই বিলিভ। কফি শপে আর কি বা থ্রেট আছে, আই ডোন্ট নো ফ্রম হোয়ার দিস থ্রেট অ্যান্ড থ্রেট কালচার হ্যাজ কাম আপ, সেটা ছেড়ে দিলাম আমি। কফি শপ বা কোর্টও হতে পারে, সেটা হয়তো কোর্টে মুখোমুখি কথা বলছে, কিন্তু আমি তোয়াক্কা করি না
কোর্টকে, সে কথাটা এখানে এসে দুটো জামার বোতাম খুলে বলে গিয়েছে। খবরটা আমিও রাখি, মানে ব্যাকগ্রাউন্ড চেকটা আমিও করি সবাইকে নিয়ে, যাদেরকে চিনি না তাদের। আর খবর আমিও রাখি কে কোথায় কি ধরনের থ্রেট চালাচ্ছে।